শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আমাদের নাটক দুষ্যন্ত ও শকুন্তলা, রচনা ও নির্দেশনা শ্রী সুভাষিস মুস্তাকুর। দুষ্যন্ত ও শকুন্তলা। মহারাজ দুষ্যন্ত, আপনি কি বিস্মিত হয়েছেন? সেই পূর্ণিমা রাত, জ্যোৎস্না স্নাত মালিনী নদী তীর, সেই কুঞ্জবন যেখানে গলায় পুষ্পহার পরিয়ে আপনি গান্ধার্ব মতে আমায় বিবাহ করেন। বলেছিলেন অচিরেই স্বর্ণরথ এসে রাজপ্রাসাদে নিয়ে আসবে আমায়। দিয়ে এসেছিলেন অভিজ্ঞান স্বরূপ আপনার নামাঙ্কিত রাজ অঙ্গুরীয়। কোথায় কোথায় আমার সেই অঙ্গুরীয়? তুমি সেই অঙ্গুরীয় প্রদর্শনেও ব্যর্থ হয়েছ নারী। মনে পড়ে মৃগয়ার শেষে মহর্ষি কণ্ঠের আশ্রমে গমন, কিন্তু পরবর্তী তোমার মুখনিসৃত যাবতীয় কাহিনী তোমার কল্পনা নয় তো? আপনার প্রদত্ত অভিজ্ঞান স্বরূপ অঙ্গুরীয়টি আমি হারিয়ে ফেলেছি স্নানের সময় শচীতীর্থের নদী জলে। নয়তো এক্ষণে সেটি দেখলে আপনি অবশ্যই চিনতে পারতেন আমাকে। মনে পড়ত আপনার সকল ঘটনা। আশ্রমবাসিনী নারী রাজসভায় এসে উপযুক্ত কোনো প্রমাণ ছাড়াই নিজেকে রাজা দুষ্যন্তের পত্নী ও তার সন্তানের আসন্ন সম্ভবা মাতা পরিচয় দিয়ে আমার চরিত্রকেই কালিমালিপ্ত করছো নাকি তুমি? হে অতি বিচক্ষণ রাজা, কোন আশ্রমবাসিনী মহর্ষি কর্ণের পালিতা কন্যা কি রাজসভার এমন বহু মানুষের উপস্থিতিতে নিজেকে আপনার স্ত্রী ও গর্ভের সন্তানের পিতৃত্বের মিথ্যা দাবি পেশ করতে পারে? আপনারই স্মৃতিভ্রংশ ঘটেছে হে রাজন। আমি স্মৃতিভ্রষ্ট? প্রজাহিতৈষী রাজা রূপে দুষ্যন্ত সুবিদিত রাজকর্মের সকল জটিল বিষয়ও অনায়াসে স্মরণে রাখি ও সমাধা করি। সেই রাজা দুষ্যন্ত কেবল বিস্মিত হলো তোমার সাথে তার মিলন ও প্রতিশ্রুতি এ কি কদাচ বিশ্বাসযোগ্য হে নারী? এর মূলে আছে গোপন সভা, ঋষি দুর্বাসার সেই ভয়ঙ্কর অভিশাপ। কর্ণমুনির আশ্রমে এসে তাঁর প্রতি আমাকে অমনোযোগী দেখে ক্ষুব্ধ হলেন তিনি। তখন আমি ছিলাম আপনার চিন্তায় মগ্ন, বাহ্য জ্ঞান লুপ্ত। তিনি সাপ দিলেন, যার চিন্তায় আবিষ্ট হয়ে আমায় যথাযথ অর্ঘ্যদানে বিরত রইলে, অবহেলা করলে আমায়, সেই সম্পূর্ণ বিস্মিত হবে তোমায়। একমাত্র ওই অঙ্গুরীয়, যা দেখলেই ফিরে আসতো আপনার স্মৃতি পুনরায়। যদি ধরেই নিই তোমার সকল কাহিনী সত্য, তাহলে সেই অঙ্গুরীয় যা ছিল তোমার মনোবাঞ্ছা সাধনের একমাত্র উপায়, সেই অঙ্গুরীয়টি সম্পর্কেও তোমার এত অমনোযোগিতা ও অবহেলা অক্লেশে হারিয়ে ফেললে তা এত অনায়াসী? মহারাজ, অঙ্গুরীয় ধাতু ও রত্ন নির্মিত এক নিষ্প্রাণ তুচ্ছ অঙ্গুরীয়। নিজ সেই অঙ্গুরীয়কে দর্শনে আপনি সেটিকে চিনতে পারতেন, অথচ এই নারী শকুন্তলা, যাতে মুগ্ধ হয়ে প্রেমালাপে অতিবাহিত করলেন এক দীর্ঘ সময়, কামাসক্ত হয়ে মিলিত হলেন, সেই প্রেয়সীকে চিনতে পারছেন না আপনি? মহারাজ, অঙ্গুরীয় না আপনার সন্তান সম্ভবা এই নারী, কাঠ মূল্য ও সম্মান তবে আপনার বিচারে বেশি? আমার অপারগতা ও অসহায়তা তুমি উপলব্ধি করতে পারছো না হে ভাগ্য বিড়ম্বিতা নারী। রাজ দরবারে এসে নিজেকে পত্নী বা আমার সন্তানের আসন্ন জন্মদাত্রী বললেই তাকে মর্যাদা প্রদান করে গ্রহণ করতে পারি না আমি। এ রাজ্যের সম্মান, এই রাজবংশের সম্মান ও কুলগৌরবের কথা আমার বিস্মৃত হলে চলে না। হে রাজন, তবে এক অসহায়া নারীর মর্যাদা
আপনার মতো এক রাজার প্রেমকে সত্য জেনে যে অর্পণ করেছিল তার নিজের কৌমার্য সতীত্ব, আজ সে প্রত্যাখ্যাত, লাঞ্ছিতা। প্রেমের বিশ্বাসে সর্বস্ব দানের কি এই প্রতিফল? দুর্বাসার অভিশাপের চাইতেও যে তীব্র ও ধ্বংসাত্মক এক অভিশাপেরই মতো। আহ 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 কি আশ্চর্য! কে কে ওই বালক, বনের সমস্ত পশু পাখি যাকে তাদের রাজার মর্যাদা দিচ্ছে? হিংস্র সিংহের মুখব্যাদন করিয়ে যে খেলার ছলে তার দন্তরাজি গণনা করছে? কি আশ্চর্য দুঃসাহস, আর কি অপূর্ব এর রূপ! কপালে যেন রাজ চক্রবর্তী তিলক জল জল করছে। এ কোনো সাধারণ বালক না, হতেই পারে না। বালক, ওহে বালক, তুমি কে? কি তোমার পরিচয়? মহারাজ দুষ্যন্ত, প্রণাম দেবে। শুনেছিলাম দেবরাজ ইন্দ্রের আহ্বানে দৈত্যদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যুদ্ধ জয় শেষে নন্দনকাননে অবস্থান করছিলেন আপনি। শকুন্তলা, তুমি? কি আশ্চর্য! তুমি কি জানো, আমি ফিরে পেয়েছি আমার সকল স্মৃতি। তোমার প্রতি আমার প্রেম, আকর্ষণ, মিলন সব সব অতি স্পষ্ট এখন আমার মনেতে। কি অসহায়ের মতো খুঁজেছি তোমায় ক্রমাগত, তবে শেষে দেখা হলো। তবে শেষে স্মরণে এলো আপনার সকল কিছু। মিথ্যাবাদী, প্রতারক, প্রবঞ্চনার যে অপবাদ আমার নামে, তবে তার পরিসমাপ্তি ঘটল এ রাজা। শচী তীর্থের জলে মৎস্য শিকার করে জীবনেরা পায় আমার সেই অঙ্গুরীয়, যা অভিজ্ঞান স্বরূপ দিয়েছিলাম তোমায়। ঘটনা চক্রে তা আমার হাতে এলে দর্শন মাত্র ফিরে আসে সব স্মৃতি, তোমার সব কথার সত্যতা। আমার গর্ভস্থ সন্তানকে সেদিন আপনি দেননি পিতৃত্বের স্বীকৃতি। অপমানে লজ্জায় ভূমিতে লুটিয়ে পড়ি আমি। ইন্দ্রের সভায় ছিলেন আমার জন্মদাত্রী অপ্সরা মেনকা। তার নৃত্যগীতের ছন্দভঙ্গ হয়। তিনি মধ্যে নেমে এসে অসুস্থ অজ্ঞান আমায় নিয়ে আসেন এই হেমকূট পর্বতে ঋষি কশ্যপের আশ্রমে। এখানেই এক পুত্র সন্তানের জন্ম দিই আমি। কোথায় কোথায় আমার সেই পুত্র? আমি যে তোমাকে ও তাকে এক পলক প্রত্যক্ষের জন্য অধীর। শকুন্তলা, সে বালককে আপনি কিছু আগে দেখেছেন রাজা দুষ্যন্ত। বন্য পশু পাখির মধ্যে যে রাজার মতোই বিরাজিত, অকুত ভয়। ওর নাম সর্বদম। সর্বদমন সে আমার পুত্র! কি আশ্চর্য যোগাযোগ! স্বর্গের নন্দন কানন হতে ফেরার পথে হেমকূট পর্বতে ঋষি কশ্যপের দর্শন অভিলাষী হয়ে আমার আগমন, অথচ এসে যে এইভাবে তোমাকে ও আমার আপন পুত্রকে ফিরে পাবো, এ আশাতীত। এক ভাগ্য বিলম্বিতা নারী এই শকুন্তলা। নিজ প্রেমিকের চিন্তায়, নিজ গর্ভস্থ সন্তানের পিতার চিন্তায় মগ্ন থাকার অপরাধে যে অভিশপ্তা হয়েছিল, ঋষি দুর্বাসার কাছ থেকে কোনো অপরাধ না করেও সে সাপ মুক্তি কি আজ তবে ঘটল? ভুল, ভুল, মহাভুল, মহাপাপ আমার। তাই হয়তো আজও নিঃসন্তান আমি। রাজাও মানুষ, দৈবের বশে ভুল তার হয়। আমায় আমায় ক্ষমা কর শকুন্তলা। চিনে নিতে পারিনি তোমায় সেই দিন। রাজসভায় সর্বসমক্ষে অস্বীকার করেছি তোমায়। সেই অপমান অমর্যাদার জন্য
ক্ষমা প্রার্থিয়া যাবি। ফিরে চলো পুত্র সর্বদমনকে সহ আমার সঙ্গে পূর্ণ মর্যাদায় আমার মহিষী রূপে রাজপুরীতে। বেশ, তবে তাই হোক মহারাজ। আপনাকে ক্ষমা নয়, আপনার প্রতি আমার যে গভীর প্রেম, তা থেকে আপনাকে স্বীকারে আমি কোনো ভুল করব না কখনো, জানবেন। তার জন্য প্রয়োজন হবে না কোনো অঙ্গুরীয়, কোনো অভিজ্ঞান। প্রেমের চেয়ে বড়, প্রেমের যে জোর, তার মুখদর্শনের চেয়ে বড় আর কোনো অভিজ্ঞান এই জগতে আছে মহারাজ? ঠিক, তুমি কি ঠিক, ভুল আমারই ছিল। এই এই আমাদের পুত্র, ওর নাম আজ থেকে হোক ভরত। ভবিষ্যতেও হবে এক অপরাজেয় বীর, স্থাপন করবে এক বৃহৎ সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের নাম হবে ওরই নামানুসারে ভারতবর্ষ।